গুড মর্নিং মমিতা সোয়াল ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, সকাল থেকে অনেক কিছু কাজ হয়েছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ও অফিস যাবে সেকেন্ড হাফে। মুনিয়া তো ভোরবেলা প্র্যাকটিসে গিয়েছিল, চলে এসেছে, এসে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। আর এদিকে রান্না সব কমপ্লিট, ও বেরোবে অফিস। তো এখন আমি চটপট করে স্নান করে পুজোটা করতে চলে এসেছি। পুজো করা হয়ে গেলে ওকে খেতে দেবো, তারপর ও বেরোবে। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে লাস্ট বাবাই যেদিন মামার বাড়ি গিয়েছিল, মা একটা জিনিস পাঠিয়েছে, দেখাচ্ছি। তার আগে দেখাই কী কী রান্না হয়েছে আজকে। ভাত, এখানে হয়েছে পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এখানে হয়েছে সোয়াবিন আলুর তরকারি, আর এটা হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে আম কাটা। এই হয়েছে আজকে রান্না। আর মা পাঠিয়েছিল এই যে, এটা একদিনও খোলা হয়নি, গাছের আমের চাটনি খাওয়া হচ্ছিল বলে এটা আর বার করা হয়নি। দেখো, আমের আচার করে পাঠিয়েছে মা। এটা খাওয়া হবে। আর এখানে হচ্ছে লিওর ডিম সেদ্ধ। লিও আজকে ডিম সেদ্ধ করে। তার থেকে এই রমেশ বলে ছেলেটা, ওই আমাকে নাম্বারও দিয়ে রেখেছিল ওই জন্য। কোনো অসুবিধা হলে তুই বন্ধুদের সাথে কেলু করতে যাবে তো? ছোনা বাবা, এসো। এসো বাবা, এসো, এখানে এসো, এখানে বসো, এসো এসো। গুড বয়। বস বস সিট কর, সিট কর, সিট কর, সিট কর, সব সব। এই তো আমার সোনা ছেলে, আমার সোনা। ডাক্তারবাবু বলেছিল এটা ওখানে যাওয়ার পাঠানোর 1 সপ্তাহ আগে দিতে, আমাদের 2 দিন একটু দেরি হয়ে গেছে, তো আজকে লাগিয়ে দিলে ঠিক আছে। দিয়ে দাও, দিয়ে দাও। ওটা কি চলো খুলতে তোমাকে হবে তো? হেল্প করতে হবে, আসো। হুম। এসো। তোমরা এসো তো। দিয়ে সোনা, সব সব আমার সোনা। এই তো এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। আমার বাবা, মুখটা বন্ধ আছে তো, তুই লাগিয়ে দে। ওরকম করে হবে না, শুতে হবেই হবে। কিচ্ছু শুতে হবে না, তো বসে আছি। খাওয়াতে হবে তাহলে, এই তো। ওর চামড়ায় দিতে হবে, সেরকম জায়গায় সেরকম করে লোকটা খারাপ। খোলেই নি এখনো পর্যন্ত। পুরোটা শেষ হয়ে যাবে। এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো মা, আমার কাছে এসো। চাটতে না পারে এমন জায়গায় দিতে হবে। ওর তো মুখটা বেঁধে দিয়েছিস, ও চাটবে না কোথা দিয়ে? লোম 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 খারাপ। এইখানটা দে, এইখানটা দে। দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। শেষ তো হবে না। এই তো, গুড বয়। চোখগুলো আবার জ্বলছে মা, দেখি দেখি দেখি। মুখ দেবে না, এদিকে চলে এসো। না।
লিওকে যেহেতু আমরা বেড়াতে যাওয়ার আগে ডগ কেয়ার সেন্টারে রেখে আসব, সেহেতু ওখানে তো অনেক রকমেরই পেট আসে। তো সেই কারণে ওখানকার যিনি ওনার বিদ্যুৎ বললো, দিদি তুমি ওকে ট্রিক্সের যে ওষুধ আছে ডাক্তারের সাথে কথা বলে ওকে ওষুধটা লাগিয়ে একদম দিয়েছে, ও তাতে লিও সেফ থাকবে। তো ওর সেফটির জন্যেই আজকে ওকে ওই ট্রিক্সের ওষুধটা লাগানো হয়েছে। এই দেখো ভয় পাচ্ছে। বাইরে যে কি অনুষ্ঠান চলে ভগবান জানে, দুদিন ছাড়াই বাজি ফাটে। এই তো বাবা আমি আছি, বসো বসো বসো, ভয় পেও না, আমি আছি মা। আগে এতটা করতো না, ছোট ছিল, যত বড় হচ্ছে না এই বাজির আওয়াজ আর একদম। আর রেগুলার কিছু অনুষ্ঠান হলেই এই বাজি ফাটানো, খেলা টেলা হচ্ছে হয়তো সেই কারণেও হতে পারে। তো প্রচণ্ড ভয় পাচ্ছে। এখন একটু ওকে নিয়ে এখানে বসলাম, তারপর ওদিকে যাব। আজকে আমাকে প্যাকিংটা কিছুটা কমপ্লিট করতে হবে, সব কিছু বার করে রেখেই এসেছি, শুধু গিয়ে আমি গোছাবো। তারপর রাত্রিরে দেখা যাক কি হয়। পরে যাবি বাবা, একটু উঠে বস শোনা। আর এবারে শুধু লিও নয়, ম্যাঙ্গোকেও রেখে আসবো লিওর সাথে। তাহলে ম্যাঙ্গোকে দেখে ওরও মনটা ঠিক থাকবে যে দিদি আমার কাছে আছে। অন্য সময় কি হয়েছিল, আমরা যখন পুরী বেড়াতে গেছি বা দীঘা গেছি বা কোথাও কাছে পিঠে গেছি, ম্যাঙ্গোকে নিয়ে আমরা চলে যেতাম। ম্যাঙ্গোর একটা খুব সুন্দর ব্যাগ আছে, প্লাস বাস্কেটে করে ম্যাঙ্গোকে নিয়ে চলে যেতাম, অসুবিধে হতো না। যেহেতু লিও ওইভাবে ওকে সবসময় তো ক্যারি করা সম্ভব নয়, অনেক কিছু প্রসেসিং রয়েছে, ওদেরকে নিয়ে গেলে ওদেরকে অনেকটা কমফোর্ট দিয়ে তারপর নিয়ে যেতে হবে। সমস্ত হোটেল অ্যালাউ নয়, নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু মানে ব্যাপার থাকে ট্রেনে, সমস্ত কিছুটাই। তো যাই হোক, এবার ম্যাঙ্গো লিও দুজনকেই আমরা ডগ কেয়ার সেন্টারে রেখে আসবো। আর বিদ্যুতের বাড়িতে একটা ম্যাঙ্গোর মতো রয়েছে কুচকে, তো ম্যাঙ্গোরও একটা বন্ধু পেয়ে যাবে, ভালোই হবে। আমাদের তো খুবই কষ্ট হবে, কারণ অনেকগুলো দিন আমরা ওদেরকে ছেড়ে থাকিনি। আজকে ওবেলার সব রান্না টান্না রয়েছে, রান্নার কিছু নেই, ও রুটি নিয়ে এসেছে, ওই দিয়েই খাওয়া হবে। এখন আমাকে প্যাকিংটা মোটামুটি কিছুটা হলেও সেরে রাখতে হবে, নাহলে আমি একা হাতে পারবো না, কেউ করবে না, সেই সব কিছু আমাকেই গুছিয়ে নিতে হবে। এখানে এই যে তালা চাবি থেকে শুরু করে, তালা চাবি মানে ওই ট্রেনেতে দেওয়ার জন্য, যদিও এসি তাহলেও একটা সেফটি রাখতেই হয়। তো এই ব্যাগটা যাবে, এটা মুনিয়া বা যে হোক নেবে, আমার এইটা যাবে। আর এই যে সবার আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি, একটা টাওয়াল রয়েছে আর একটা নিতে হবে। আর এই ক্রক্সটা ওই স্যান্ডেল টাইপের বাবাইয়ের জন্য কিনলাম জুডিও থেকে, খুব পছন্দ হলো। আর এখানে মিস্ট রয়েছে দুটো তিনটে, এটা সরি এটা ওমেন, আর সবই আর কি, এটা শুধু ওমেনদের, আর এগুলো সব ইউজ করতে পারবে মেন ওমেন সব। কটা ওয়াইপস রয়েছে, এগুলো খুব দরকারি। আর এটা একটা ওই চোখের কাজল মাস্কারা টাস্কারা তোলার জন্য একটা ইয়ে রয়েছে। আর ওয়াশ ব্যাগগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এগুলো আমার পুরনো, আগের যখন গেছি তখনই কেনা। চলো প্যাকিংটা কমপ্লিট করে নিই। প্যাকিং করতে করতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
জগন্নাথের কাছে প্রে করে আসব যাতে নেক্সট টাইম যখন কোথাও ঘুরতে যাব তখন যেন লিও আর ম্যাঙ্গোকে নিয়ে আমরা যেতে পারি, সেটা কাছে পিঠে হলেও সই। তাহলেও আমাদের মনটাও অনেক শান্তি হবে। যাচ্ছি ঠিকই, কিন্তু ওরা তো সন্তানের মতো হয়ে যায়, মন কিছুতেই মানতে চায় না, কিন্তু সব কিছুকেই মেনে নিতে হবে। আর সেই কারণেই নিজেদেরও এই ব্যস্ত একঘেয়েমি জীবন থেকে 2 দিনের জন্য একটু কোথাও শান্তির খোঁজে ঘুরে আসা। আর জগন্নাথ দেবের ওপর আমার পুরো আস্থা, ভরসা, বিশ্বাস সবটুকু রয়েছে। পরের বার থেকে আমরা যাতে একসাথে আনন্দ, মজা, ঘোরা, বেড়ানো সব কিছু করতে পারি, উনি যেন সব কিছুর ব্যবস্থা করে দেন। আমাদের যেন একজনকে ছেড়ে আরেকজনকে না থাকতে হয়। তো যাই হোক, অনেকগুলো ভারী ভারী কথা বললাম, কারণ যারা পেট পেরেন্টস তারা বুঝবে যে এই পোষ্যগুলোকে ছেড়ে রেখে যেখানেই থাকুক না কেন, ঘোরা, বেড়া, আনন্দ ওদের ছাড়া একদমই মানে হয় না, সেটা একেবারেই অপূর্ণ থেকে যায়। তো মনটা খারাপ, তবুও সব কিছু সঙ্গে চলতে গেলে সময়ের সঙ্গে নিজেকেও পরিবর্তন করতে হয়। সব সময় সব পরিস্থিতি সমান থাকে না। আশা করি ভগবান আমাদের সব রকম পরিস্থিতি ঠিকঠাক করে দেবেন। তাহলে চলো আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, গুড নাইট।